नमस्कार बंधुरा पुष्प किचेने आपनादेर सबाइके स्वागत। आशा करी सबाई भालो आछेन। आजके आमार रेसिपि चिंगड़ी माछ दिए कचुर लती। कचुर लतिटा अनेकेई खान ना, गला कुटकुट करबे बा गला धरबे, भये खेते चान ना। किन्तु आजके आमी जेभावे रान्ना करेछि एइभावे रान्ना करले गलाओ धरबे ना आर गला कुटकुटो करबे ना। देखुन आमार मा प्रथमे लतिटाके सुंदरभावे छाड़िये दिच्छे, छाड़िये पिस पिस करे केटे नेওয়া हच्छे। एबार कड़ाईते गरम जल दिए दिलाम, सामान्य लवण दिए दिलाम। कचुर लतिगुलोके भालो करे धुए परिष्कार करे निয়েছি। एबार गरम जले भालो करे फुटिয়ে नेब। একটা গোটা লেবুর রস আমি এতে দিয়ে দিলাম। এই লেবুর রসটা দিলে গলা ধরার ভয় একদমই থাকে না। এবার ঢাকা দিয়ে 5 মিনিট আমি ফুটিয়ে নেব। লতিটাকে বেশি সেদ্ধ করা চলবে না, অল্প সেদ্ধ করেই নামিয়ে নিতে হবে, নাহলে লতিটা রান্না করার সময় পুরো লতিটাই গলে যাবে। দেখুন হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার দিয়ে দিলাম কড়াইতে সরষের তেল। তেলটা একটু বেশি পরিমাণে দিলাম। চিংড়ি মাছগুলো লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবারে চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নেব। দেখুন চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, খুব বেশি কড়া করে ভাজবো না। এবার আমি তুলে নেব। ওই তেলেতেই কড়াইতে সামান্য কালো জিরে দিয়ে দিলাম। দিয়ে দেব রসুন কোচানো। রসুনটা একটু ভাজা হলে এতে দিয়ে দেব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আর রসুনটা দিয়ে একটু ভালো করে ভেজে নেব। এবার দিয়ে দেব কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে দিয়েও ভালো করে নেড়েচেড়ে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। সবই আমি কোচানো দিচ্ছি, কিচ্ছু পেস্ট করে দিইনি। দেখুন এবার একটা টমেটোকে ভালো করে ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম। সুন্দর করে ভেজে নেব। পেঁয়াজ টমেটো রসুন সব ভাজা হয়ে গেছে। এবার আমি লতিটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। লতিটা দিয়েও ভালো করে মশলার সাথে মিশিয়ে ভেজে নেব। লতিটা একটু টাইম নিয়ে ভাজতে হবে। দিয়ে দিলাম সামান্য হলুদ, এরপর এতে দিয়ে দিচ্ছি স্কেচারে কোচানো আদা। 1 চামচ পরিমাণ আদা দিয়ে দিলাম। আর দিয়ে দেব 1/2 চামচ জিরের গুঁড়ো। এবার ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নেব। 1/2 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। যেহেতু কাঁচা লঙ্কাটা আমি দিয়েছি বেশি করে, ওই জন্য লঙ্কার গুঁড়োটা আমি বেশি ব্যবহার করিনি। এবার দিয়ে দিলাম সামান্য জল, 4 চামচের মতো জল দিলাম। বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। এবার দিয়ে দেব চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছ ভাজাটা দিয়ে এবার নেড়েচেড়ে ভালো করে ভাজতে হবে। সামান্য চিনি দিয়ে দিলাম। যে যতটা মিষ্টি খাবেন সেরকম পরিমাণে একটু চিনি দেবেন। দিয়ে নেড়েচেড়ে ভালো করে ভাজা ভাজা করতে হবে। 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। লতিগুলোকে একদম গোটা গোটা রাখতে হবে, গলানো চলবে না, গলে গেলেই খেতে খারাপ লাগবে। আর সব শেষে দিয়ে দিলাম সামান্য ধনেপাতা। ধনেপাতা কুচানো দিয়েও একটু নেড়ে নেব। বন্ধুরা আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো। এবার দেখুন আমার লতিটা একবার রেডি হয়ে গেছে। আমি এবার তুলে নিচ্ছি। এইভাবে আপনারা লতি বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করি খেতে খুব ভালো লাগবে। গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।